হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা দুটো মাসের ক্যালেন্ডার সেম হবে কিনা কি করে বুঝবো। আজকে আমরা দেখব কি করে দুটি বছরের ক্যালেন্ডার সেম হবে কিনা সেটা আমরা কি করে চেক করব। উদাহরণ হিসেবে আমরা ধরে নিচ্ছি 2013 সাল এবং 2019 সাল। এখন এই দুটো বছরের ক্যালেন্ডার সেম হতে গেলে দুটি বছরের দিন সংখ্যা একই হতে হবে এবং 2013 সালটি যদি রবিবার দিয়ে শুরু হয়, 2019 সালটাও রবিবার দিয়ে শুরু হবে। আমাদের চেক করে নিতে হবে 2013 সালের প্রথম দিন থেকে 2019 শুরু হওয়ার ঠিক আগের দিন পর্যন্ত, অর্থাৎ 2018 শেষ দিন পর্যন্ত কতগুলো অড ডে আছে। যদি সেই অড ডে 7 হয় অথবা 7 দিয়ে ভাগ চলে যায়, তাহলে 2019 সালের প্রথম দিনও রবিবার দিয়ে শুরু হবে। কারণ আমরা ক্লাস নাম্বার 1-এ দেখেছিলাম ঠিক 7 দিন পর পর একটি বার রিপিট হয়। একটি অর্ডিনারি ইয়ারে 365 দিন থাকে। 365কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, অর্থাৎ একটি অর্ডিনারি ইয়ারে অডের সংখ্যা 1 এবং একটি লিপ ইয়ারে 366 দিন থাকে। 366কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 2, অর্থাৎ একটি লিপ ইয়ারে টোটাল অডের সংখ্যা হলো 2। এখন আমরা চেক করে নেব টোটাল কতগুলো অড ডে আছে। 2013 সালে নাম্বার অফ অড ডে 1, 2014 সালে নাম্বার অফ অড ডে 1, 2015 সালে নাম্বার অফ অড ডে 1, 2016 সাল যেটা একটা লিপ ইয়ার, অর্থাৎ এখানে নাম্বার অফ অড ডে 2, 2017 সালে নাম্বার অফ অড ডে 1, 2018 সালে নাম্বার অফ অড ডে 1। তাহলে এখন আমরা যোগ করে দেখতে পাবো 1 আর 1 2 আর 1 3, 3 দিয়ে 5 6 7, অর্থাৎ টোটাল অড ডে হচ্ছে 7। এটা 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। এখন যেহেতু 2018 সালের শেষ দিন পর্যন্ত যে কটা নাম্বার অফ অড ডে আছে সেটা ভাগ চলে যাচ্ছে, এখন 2018 ঠিক পরের যে সালটা শুরু হবে, অর্থাৎ 2019 সাল আর 2013 সালের ক্যালেন্ডার সেম হবে। 2017 সালের পরে সেই বছরটি বের করো যার পুরো বছরের ক্যালেন্ডার 2017 সমান হবে। তাহলে আমরা একইভাবে চেক করে দেখব 2017 একটা অর্ডিনারি ইয়ার, এখানে নাম্বার অফ অড ডে থাকবে 1। 2018 একটি অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে 1। 2019 অড ডে 1। 2020 এটা লিপ ইয়ার, যেখানে নাম্বার অফ অড ডে থাকবে 2। 2021 একটি অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে 1। 2022 নাম্বার অফ অড ডে 1। এখন আমরা যোগ করলে দেখতে পাবো 1 আর 1 2 আর 1 3, 3 2 5 6 7, টোটাল নাম্বার অফ অড ডে 7, যেটা 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। আমরা দেখলাম 2017 থেকে 2022 পর্যন্ত টোটাল নাম্বার অফ অড ডে 7 হচ্ছে, অর্থাৎ 2022-এর ঠিক পরের সাল 2023 সালের ক্যালেন্ডার এবং 2017 সালের ক্যালেন্ডার সেম হবে। 2023 সালের পরে সেই বছরটি বের করো যার পুরো বছরের ক্যালেন্ডার 2023-এর সমান হবে। তাহলে আমরা একইভাবে চেক করে নেব 2023 সাল একটি অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে হবে 1। 2024 একটা লিপ ইয়ার, নাম্বার অফ অড ডে 2। 2025 একটি অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে 1। 2026 নাম্বার অফ অড ডে 1। 2027 নাম্বার অফ অড ডে 1। 2028 নাম্বার অফ অড ডে 2। 2029 নাম্বার অফ অড ডে 1। 2030 নাম্বার অফ অড ডে 1। 2031 নাম্বার অফ অড ডে 1। 2032 নাম্বার অফ অড ডে 2। 2033 নাম্বার অফ অড ডে 1। এখন আমরা টোটালটাকে যোগ করলে যোগফল পাবো 14। 14কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে একটি ভাগ চলে যায়, অর্থাৎ 2033 সালের ঠিক পরের বছর 2034 সাল এবং 2023 সালের ক্যালেন্ডার সেম হবে। দু সালের পরে সেই বছরটি বের করো যার পুরো বছরের ক্যালেন্ডার 2016-এর সমান হবে। 2016 একটা লিপ ইয়ার, নাম্বার অফ অড ডে 2। 2017 একটা অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে 1। 2018 একটা অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ অড ডে 1।
2019 একটি অর্ডিনারি ইয়ার, নাম্বার অফ ওয়ার্ডে 1। 2020 একটি লিপ ইয়ার, নাম্বার অফ ওয়ার্ডে 2। এখন আমরা যোগ করলে পাবো 2 আর 3, 4, 5 আর 2 7। এটা 7 দিয়ে ভাগ চলে যায়, তাহলে 2020 সালের ঠিক পরের সাল 2021 সাল এবং 2016 সালের ক্যালেন্ডার সেম হওয়ার কথা। কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব 2016 সাল একটি লিপ ইয়ার এবং 2021 সাল একটি অর্ডিনারি ইয়ার। যেহেতু এখানে দিন সংখ্যা সমান নয়, তাহলে 2016 আর 2021 ক্যালেন্ডার সেম হবে না। 2016 আর 2021 জানুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ক্যালেন্ডার সেম হবে। 2016 সালে 28শে ফেব্রুয়ারির পর 29শে ফেব্রুয়ারি আসে, তারপরে 1 মার্চ আসে। কিন্তু 2021 সালে 28শে ফেব্রুয়ারির পর ডাইরেক্ট 1 মার্চ আসে। তার জন্য আমাদেরকে এই হিসাবটা আরও কন্টিনিউ করতে হবে। কিন্তু পরীক্ষার সময় যদি আমরা এইভাবে দুটো বছরের ক্যালেন্ডার সমান হবে কিনা চেক করি, তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে। তার জন্য আমাদের একটি টেবিল মনে রাখতে হবে। যদি কোনো বছর লিপ ইয়ার হয়, তাহলে তার সাথে 28 যোগ করলে যে বছরটি পাবো সেই দুটি বছরের ক্যালেন্ডার সেম হবে। ঠিক একইভাবে যদি কোনো বছর লিপ প্লাস 1 ইয়ার হয়, তাহলে আমরা তার সাথে 6 যোগ করব এবং যে বছরটি পাবো সেই দুটি বছরের ক্যালেন্ডার এক হবে। ঠিক একইভাবে যদি লিপ প্লাস 2 ইয়ার হয়, তাহলে তার সাথে আমরা 11 যোগ করে যে বছরটি পাবো সেই দুটি বছরের ক্যালেন্ডার সেম হবে। এবং লিপ প্লাস 3 ইয়ার হলে তার সাথে আমরা 11 যোগ করে যে বছরটি পাবো সেই বছরটির ক্যালেন্ডার সেম হবে। 2004 সাল একটি লিপ ইয়ার। এখন 2004 সালের সাথে আমরা 28 যোগ করলে পাবো 2032 সাল। তাহলে 2004 সাল এবং 2032 সালের ক্যালেন্ডার সেম হবে। 2005 একটি লিপ প্লাস 1 ইয়ার, তাহলে আমরা এখানে 6 যোগ করব, তাহলে 2011 সাল এবং 2005 সালের ক্যালেন্ডার সেম হবে। 2006 একটি লিপ প্লাস 2 ইয়ার, 2006 সাথে 11 যোগ করলে 2017, অর্থাৎ 2006 এবং 2017 ক্যালেন্ডার সেম হবে। 2007 একটি লিপ প্লাস 3 ইয়ার, তাহলে আমরা 11 যোগ করলে পাবো 2018। 2018 এবং 2007 সালের ক্যালেন্ডার সেম হবে। ঠিক একইভাবে 2008 একটি লিপ ইয়ার, এর সাথে আমরা 28 বছর যোগ করলে পাবো 2036 সাল, অর্থাৎ 2036 এবং 2008 সালের ক্যালেন্ডার সেম হবে। 2009 একটি লিপ প্লাস 1 ইয়ার, তার সাথে আমরা 6 যোগ করলে পাবো 2015 সাল। 2015 সাল এবং 2009 সালের ক্যালেন্ডার সেম হবে। 2010 একটি লিপ প্লাস 2 ইয়ার, এখানে আমরা 11 যোগ করলে পাবো 2021 সাল। 2021 সাল এবং 2010 সালের ক্যালেন্ডার সেম হবে। এবং 2011 একটি লিপ প্লাস 3 ইয়ার, এখানে আমরা 11 যোগ করলে পাবো 2022 সাল, অর্থাৎ 2022 সাল এবং 2011 সালের ক্যালেন্ডার সেম হবে। 400 বছরে কতবার 30 তারিখ আসে? আমরা জানি এক বছরে ফেব্রুয়ারি মাস ছাড়া বাকি 11টা মাসে 30 তারিখ আসে, অর্থাৎ এক বছরে মোট 11 বার 30 তারিখ আসে। তাহলে 400 বছরে 400 গুণ 11, 4400 বার 30 তারিখে আসবে। 400 বছরে কতবার 31 তারিখে আসবে? আমরা জানি এক বছরে ফেব্রুয়ারি ও এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর মাস ছাড়া বাকি 7টা মাসে 31 তারিখে আসে, অর্থাৎ এক বছরে 7 বার 31 তারিখে আসবে। তাহলে 400 বছরে 400 গুণ 7, 2800 বার 31 তারিখে আসবে। 400 বছরে কতবার 29 তারিখে আসবে? এক বছরে মোট 11 বার 29 তারিখে আসে। তাহলে 400 বছরে 11 গুণ 400, 4400 বার, সাথে এই 400 বছরে যতগুলো 29শে ফেব্রুয়ারি অর্থাৎ লিপ ইয়ার আছে সেই 29 তারিখগুলোও যোগ হবে।
তাহলে 400 বছরকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি আমাদের মোট 100 লিপ ইয়ার আসার কথা। তাহলে আমরা যোগ করলে পাবো মোট 4500 বার 29 তারিখ আসবে। কিন্তু অ্যাকচুয়ালি 400 বছরে 100 বার নয় 97 বার লিপ ইয়ার আসে এবং আমাদের উত্তর হবে 4497 বার 29 তারিখ আসে। কিন্তু 400 বছরে আমাদের কেন 100টা লিপ ইয়ার না হয়ে 97টা লিপ ইয়ার হলো, সেটা জানার জন্য আমাদেরকে আগে শিখতে হবে লিপ ইয়ার কনসেপ্ট অফ লিপ ইয়ার। সূর্যকে সম্পূর্ণ একবার পাক্ষে আসতে পৃথিবীর মোট সময় লাগে 1 বছর, অর্থাৎ 365 দিন। কিন্তু সূর্যকে পৃথিবীর সম্পূর্ণ একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 45.51 সেকেন্ড। হিসাবের সুবিধার জন্য আমরা এই প্রায় 6 ঘন্টা সময়কে বাদ দিয়ে দিই। এই 6 ঘন্টা সময়কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 24 ঘন্টা আসছে, অর্থাৎ একদিন। এই একদিনকেই আমরা প্রতি 4 বছর অন্তর 29শে ফেব্রুয়ারি হিসাবে দেখতে পাই। এখন হিসাবের সুবিধার জন্য আমরা যে 6 ঘন্টার মধ্যে যে এক্সট্রা সময়টুকু ধরে নিয়েছি, সেই এক্সট্রা সময়কে যদি আমরা 400 দিয়ে গুণ করি তাহলে 3 দিন এক্সট্রা আমরা ধরে নিয়েছি। এখন এই 3 দিনকে আমাদের ক্যালেন্ডার থেকে বাদ দিতে হবে। আমরা জানি কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করি এবং সেটি ভাগ চলে যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে, অর্থাৎ সেখানে 29শে ফেব্রুয়ারি আসবে, এবং যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে সেটি অর্ডিনারি ইয়ার হবে। কিন্তু যখন কোনো সেঞ্চুরি বা শতাব্দী আসবে তখন আমরা তাকে 400 দিয়ে ভাগ করব। যদি সেই সেঞ্চুরিটি 400 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে, এবং যদি সেই সেঞ্চুরিটি 400 দিয়ে ভাগ না যায় তাহলে সেটি অর্ডিনারি ইয়ার হবে। 100 সেঞ্চুরিকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগ যাবে না, অর্থাৎ এখানে 29শে ফেব্রুয়ারি আসবে না, এখান থেকে আমরা একদিন বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যদি আমরা 200 সেঞ্চুরিকে 400 দিয়ে ভাগ করি তাহলে এটিও ভাগ যাবে না, এখান থেকে আমরা আরেকদিন বাদ দিচ্ছি। 300 সেঞ্চুরিকেও যদি 400 দিয়ে ভাগ করি তাহলে 300 সেঞ্চুরি ভাগ যাবে না, তাহলে এখান থেকে আমরা একদিন বাদ দিয়ে দিচ্ছি। 400 সেঞ্চুরিকে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে এটি ভাগ যাবে, অর্থাৎ এই 400 সালটি লিপ ইয়ার হবে এবং এখানে 29শে ফেব্রুয়ারি আসবে। ঠিক এইভাবে আমরা 400 বছরে 3 দিন বাদ দিতে পারি। 500কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগ যাবে না, অর্থাৎ 500 সাল লিপ ইয়ার নয়। 600কে 400 দিয়ে ভাগ করলে যাবে না, এটা লিপ ইয়ার নয়। 700কে যদি 400 দিয়ে ভাগ করি এটা লিপ ইয়ার নয়। 800 400 দিয়ে ভাগ চলে যাবে, অর্থাৎ লিপ ইয়ার। ঠিক একইভাবে যদি আমরা চেক করি 900 সাল লিপ ইয়ার হবে না, 1000 সালও লিপ ইয়ার হবে না, 1100 সাল লিপ ইয়ার হবে না, 1200 সাল লিপ ইয়ার হবে। ঠিক একইভাবে 1300 সালও লিপ ইয়ার হবে না, 1400 সালও লিপ ইয়ার হবে না, 1500 সালও লিপ ইয়ার হবে না, 1600 সাল লিপ ইয়ার হবে। 1700 সালও লিপ ইয়ার হবে না, 1800 সালও লিপ ইয়ার হবে না, 1900 সালও লিপ ইয়ার হবে না এবং 2000 সাল লিপ ইয়ার হবে। এখন আমাদের হিসাবে 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করতাম তাহলে 25টা লিপ ইয়ার আসতো, কিন্তু যেহেতু একটা লিপ ইয়ার বাদ চলে যাচ্ছে কারণ 100 সেঞ্চুরিটি লিপ ইয়ার না, তার জন্য আমাদের অ্যাকচুয়ালি 24টা লিপ ইয়ার আসছে। এখান থেকে আমরা দেখলাম 100 বছরে 24টা লিপ ইয়ার আসছে, 200 বছরে 48টা লিপ ইয়ার আসছে, 300 বছরে 72টা লিপ ইয়ার আসছে এবং 400 বছরে মোট 97টা লিপ ইয়ার আসছে। 1741 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে? 1741কে এবার আমরা ছোট ছোট ভাগে ভেঙে নেব। 400 গুণ 4 1600 বছর যোগ 100 বছর যোগ 41 বছর। এখন আমরা জানি 400 বছরে 97টি লিপ ইয়ার আসে। 97 গুণ 4 যোগ 100 বছরে 24টা লিপ ইয়ার আসে
এবং এই 41 বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 10 40, আর 1 এক্সট্রা থাকছে, অর্থাৎ 10টা লিপ ইয়ার আছে। এখন আমরা যদি এটাকে হিসাব করি তাহলে দেখতে পাবো 388 যোগ 24 যোগ 10, অর্থাৎ মোট 422টি লিপ ইয়ার আছে। পরের প্রশ্ন, 1562 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে? 1562কে যদি আমরা ভেঙে নিই, 400 গুণ 3, 1200 বছর যোগ 300 বছর যোগ 62 বছর। 400 বছরে 97টা লিপ ইয়ার থাকে, 97 গুণ 3, 300 বছরে 72টা লিপ ইয়ার থাকে এবং 62 বছরে 62 ভাগ 4, তাহলে আমাদের 15টা লিপ ইয়ার আছে। এখন এটাকে আমরা হিসাব করে দেখতে পাবো 291 প্লাস 72 প্লাস 15, মোট 378টা লিপ ইয়ার আছে। পরের প্রশ্ন, 1478 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে? 1478কে আমরা ভেঙে নেব, 400 গুণ 3, 1200 বছর যোগ 200 বছর যোগ 78 বছর। 400 বছরে 97টা লিপ ইয়ার থাকে, 97 গুণ 3, 200 বছরে 48টা লিপ ইয়ার থাকে। 78 বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে মোট 19টা লিপ ইয়ার। তাহলে আমরা হিসাব করলে দেখতে পাবো 291 যোগ 48 যোগ 19, মোট 358টা লিপ ইয়ার আছে।